أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি ফকির মোহাম্মদ আব্দুল্লাহ হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল শিক্ষার্থীর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে 2022 সনের ইসলাম ধর্ম বিষয়ে অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রথম ক্লাস নিতে যাচ্ছি। আজকে এই প্রথম ক্লাসে প্রথম অধ্যায় বিষয়টা হচ্ছে আকাইদ। আকাইদ থেকে প্রথম যে পাঠ, এই অধ্যায়ের প্রথম পাঠ হচ্ছে ঈমান। মুসলমান হতে হলে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আর ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে। এই প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ঈমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃষ্ঠা নম্বর 2, অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী 2022 সনের মুদ্রিত বই। আজকের পাঠ ঈমান। তাহলে আজকের পাঠ হলো আমাদের ঈমান। তাহলে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। তাহলে ঈমান কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা হলো ঈমান। কিসের উপর? ইসলামের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আবার বলছি, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। আর ঈমান কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলির প্রতি বিশ্বাস স্থাপনকে ঈমান বলে। আর ঈমান শব্দের মূল ধাতু হলো আনমন, অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া। নির্ণয় করা, মেনে নেওয়া ইত্যাদি। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলির প্রতি বিশ্বাস করাকে ঈমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আখিরাত, তাকদীর ইত্যাদি বিষয় মনে প্রাণে বিশ্বাস করা ও মেনে নেওয়াই হলো ঈমান। যে ব্যক্তি এইসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করা হলো ঈমান।
আল্লাহ তাআলা ফেরেশতাকুল, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দ যাহা আল্লাহর পক্ষ থেকে হয় এর প্রতি বিশ্বাস স্থাপন করা হলো মুসলিম শরীফের হাদিস। আর মুমিন কারা? যে ব্যক্তি এসব বিষয়ে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। এসব বিষয় মানে কোন সব বিষয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই বিষয়গুলোর উপর যে ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তিনি হলেন মুমিন। ঈমানের তিনটি দিক রয়েছে। ঈমানের তিনটি দিক রয়েছে, তার মধ্যে একটি হল অন্তরে বিশ্বাস। তিনটা দিকের মধ্যে প্রথম দিকটা হলো অন্তরে বিশ্বাস। তারপরের দিকটা হলো কি? মুখে স্বীকার। শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, মুখেও স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, বলতে হবে। এই দুইটা। তৃতীয় দিকটা হলো তদ অনুসারে আমল করতে হবে। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। আর ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলি একত্র বর্ণনা করা হয়েছে। ঈমানে মুফাসসাল আমরা ছোটকালে সেই ফুরকানিয়া মাদ্রাসায় হুজুরদের কাছে শিখেছি সুন্দরভাবে। ঈমানে মুফাসসাল আজকে এই অষ্টম শ্রেণীর সিলেবাসেও দেখা যাচ্ছে। এই ঈমানে মুফাসসাল আমাদেরকে অর্থসহ জানতে হবে, করতে হবে। এখন দেখি ইসলাম এবং ঈমানের সম্পর্ক। গাছের কাণ্ড এবং মূল, গাছের কাণ্ড এবং মূলের মধ্যে যেরকম স্থাপন থাকে এর চেয়েও বেশি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হচ্ছে ইসলাম এবং ঈমানের। ঈমানের মূল কয়টি বিষয়? 7টি বিষয়। ঈমানের মূল 7টি বিষয়। তার মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই আমানতু বিল্লাহ ইতিমধ্যে পড়েছি। আমানতু বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন। এক হলো কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন। ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি সকল গুণের আধার। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়ালু, সর্বশ্রোতা, সর্বাজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ংসম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকার। আল্লাহ তাআলা অনন্ত অসীম। তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। তার সত্তা ও গুণাবলী অনুযায়ী তিনি ঠিক তেমনই যেমনভাবে তিনি বিরাজমান।
তার অসংখ্য সুন্দর নাম রয়েছে। তার পিতা ও পুত্র স্ত্রী কিছুই নেই, তিনি একমাত্র সত্তা। তার সমকক্ষ সমতুল্য বাৎসরিক কেউ নেই। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র আল্লাহরই প্রাপ্য। আল্লাহ তাআলাকে তার সত্তা ও গুণাবলী সকল ক্ষমতা সহ বিশ্বাস করাই হলো ঈমানের প্রধান বিষয়। প্রধান বিষয়টি কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন। বিদ্যুতের বিভ্রাটের কারণে একটু সমস্যা হয়েছে। তাহলে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন। দ্বিতীয়, ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ তাআলা তাদের বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠে রত। তারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত। ফেরেশতাগণ অদৃশ্য, তবে আল্লাহর আদেশ তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তারা পুরুষ নন, আবার নারীও নন। তাদের আহার নিদ্রা কোনো কিছুরই প্রয়োজন নেই। তাদের সংখ্যা অগণিত। একমাত্র আল্লাহ তাআলাই ব্যতীত কেউ তাদের প্রকৃত সংখ্যা জানে না। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলেন প্রসিদ্ধ। ফেরেশতাগণের মধ্যে 4 জন হলেন প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তৃতীয় হলো আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানবজাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলের নিকট আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলো হলো আল্লাহ তাআলার পবিত্র বাণীর সমষ্টি। এইসব কিতাব আল্লাহ তাআলার স্বীয় পরিচয় এবং ক্ষমতার বর্ণনা প্রদান করেন। মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নির্দেশ প্রদান করেছেন। এই কিতাবগুলো আসমানি কিতাব নামে পরিচিত। আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে এইসব কিতাব আমাদের নিকট পৌঁছেছেন। আসমানি কিতাব সর্বমোট 104 খানা। তার মধ্যে 100 খানা হলো ছোট, এগুলিকে বলা হয় সহিফা। আর বাকি 4 খানা হলো বড়, এগুলো হলো তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। আল কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। এতে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ে সন্নিবেশিত রয়েছে। এটি মুসলমানদের ধর্মগ্রন্থ তথা পরিপূর্ণ জীবন বিধান। চতুর্থ হলো নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন। চতুর্থ হলো নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহর নিকট আহ্বান
করতেন। তারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায় শিক্ষা দিতেন। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে তা দেখিয়ে দিতেন। নবী রাসূলগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। তারা ছিলেন নিষ্পাপ সৃষ্টিকুলের মধ্যে, তাদের সম্মান ও মর্যাদা সর্বাধিক। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন বা রাসূলগণের সর্দার। তিনি আমাদের নবী, ইসলামের নবী। আমরা তারই উম্মত, আমরা তারই উম্মত। পঞ্চম, আখিরাতের বিশ্বাস স্থাপন। পঞ্চম হল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন। আখিরাত হলো পরকাল। দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটি জীবন আছে। এই জীবন স্থায়ী ও অনন্ত কালজীবী। এটাই হলো পরকাল। আখিরাত বা পরকাল শুধু আছে কিন্তু শেষ নেই। কিয়ামত, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাত জীবনের একটি স্তর। আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেসব কাজ করবে আখিরাতে তার ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পূর্ণ পুরস্কার পাবে, আর স্থান হবে জান্নাত। আর যারা খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এটি হলো এই পরকালের উপর, অর্থাৎ মৃত্যুর পরে আরেকটি জীবন আছে। ওই জীবনটিকে বিশ্বাস করতে হবে। 6 নম্বর, তাকদীরে বিশ্বাস। ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন। তকদিরের ভালো মন্দ যাহা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহই ভালো জানেন কার ভাগ্যে কি আছে, কার তকদিরে কি আছে। তকদির অর্থ ভাগ্য। তকদির আল্লাহ তাআলা থেকে নির্ধারিত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ তাআলার হুকুমে হয়। সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দ আত্মহারা হওয়া যাবে না, বরং এটি আল্লাহরই দান। তাই আল্লাহ তাআলা শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অন্যদিকে বিপদে আপদে বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না, এবং এর জন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না, বরং এটিও আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে। সুতরাং এই অবস্থায় সবর বা ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। অতএব আমরা তাকদীরে বিশ্বাস করব এবং সাধ্যমতো নেক কাজ করব বা নেক কাজ করতে চেষ্টা করব। 7 নম্বর, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুর পরে পুনরায় উত্থান হবে। মৃত্যুর পর আবার আমাদেরকে জীবিত করা হবে। মৃত্যু পুনরুত্থান অর্থাৎ পুনরায় আবার উদিত হতে হবে, এটার উপর বিশ্বাস স্থাপন। মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে। দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই আল্লাহ তাআলা জীবিত করবেন। একই বলা হয় পুনরুত্থান। এই সময় সবাই হাসরের ময়দানে সমবেত হবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমলের হিসাব চাইবেন। আমাদের সেদিন তার নিকট জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেখানে পাপ পুণ্যের ওজন করবেন
হিসাব নেবেন, তিনি হবেন একমাত্র বিচারক। অতঃপর ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি দেওয়া হবে। এই উল্লেখিত 7টি বিষয়ের প্রতি বিশ্বাস করা অপরিহার্য। এগুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদ অনুযায়ী আমল করে আমরা প্রকৃত মুমিন হতে পারব। এই ইসলামের মূল 7টি বিষয়: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অর্থাৎ এই ঈমানের মূল 7টি বিষয় কি? 1, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস; 2, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস; 3, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস; 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস; 5, আখিরাতে বিশ্বাস; 6, তাকদীরের উপর বিশ্বাস; 7, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। ঈমান আনার এতক্ষণ আমরা আলোচনা করলাম ঈমানের মূল এই 7টি বিষয়ের উপর। ঈমান আনার শুভ পরিণাম। ঈমান আনলে কি হবে? শুভ পরিণাম। ঈমান আল্লাহর একটি বড় নিয়ামত। ঈমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রদ্ধা, সম্মান, কল্যাণ ও সাফল্য লাভ করবে। সকলেই তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন, আর সম্মান তো কেবল আল্লাহ, তার রাসূলগণ এবং মুমিনদের জন্যই। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 8। মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রিয় পাত্র। আল্লাহ তাআলা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চির শান্তির জান্নাত দান করবেন। মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন, জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। আল্লাহ আরো বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। আমরা এই ঈমানের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং দুনিয়াতে এবং আখিরাতে শান্তি লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক শিক্ষার্থীর জন্য ঈমান ও ইসলামের সম্পর্ক বর্ণনা করো। যার যার খাতায় প্রত্যেক শিক্ষার্থী ঈমান এবং ইসলামের সম্পর্ক বর্ণনা করবে। দলীয় কাজ। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব লিখো। দলগতভাবে বিভক্ত হয়ে আখিরাতে বিশ্বাসের প্রতি গুরুত্ব লিখবে। এখন হচ্ছে বাড়ির কাজ। আমরা যদিও অনলাইনে ক্লাস নিচ্ছি, সকল শিক্ষার্থীরা স্ব স্থানে যার যার পড়ার ঘরে পড়ার স্থানে বসে ক্লাস উপভোগ করছেন এবং করবেন। বিদ্যা অর্জনের জন্য, জ্ঞানী হওয়ার জন্য বাড়ির কাজসমূহ হলো এই 8ম শ্রেণীর সিলেবাস অনুযায়ী ঈমানের 7টি বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। আপনারা কি করবেন? ঈমানের 7টি মূল বিষয় লিখে একটি পোস্টার তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। খ, ঈমানের 7টি বিষয়ের বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে দেখাবেন। ঈমানের 7টি বিষয়ের বিবরণ বাড়ি থেকে খাতায় লিখে এনে দেখাবেন। গ, দলে বিভক্ত হয়ে
ঈমান আনার কি কি শুভ পরিণাম রয়েছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। ধন্যবাদ। আজকের মতো সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে এবং আল্লাহ যেন দুনিয়া থেকে যখন নিবে এই ঈমানের সহিত নিয়ে যান এবং আমাদের যেন পরকাল শান্তিময় হয়, এই বলে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলের শুভ হোক।